মোস্টলি বাইকেই, বাইক ট্যুরিং, সাথে ব্লগিং। বাট সেটা এখন হয়ে উঠছে না, যেহেতু বুঝতেই পারছেন ওয়েদার কন্ডিশন এখন খুব একটা ভালো নয়। সো গরমের যা পরিস্থিতি এই মুহূর্তে এখন বাইরে বেরোনোটা কোনো মতেই বুদ্ধির পরিচয় দেওয়াটা হবে না। সো গরমটা কমে যাক, চেষ্টা করব যখন বর্ষাকাল শুরু হবে তখন বেরোনোর। সেটাও একটা রিস্কের সময়, বাট ঠিক আছে, তখন যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এই আগে থেকে যে রাস্তাটা দেখছেন, যেখানে রাস্তার দুধারে এরকম ব্যারিকেড করা আছে লোহার স্ট্রাকচার দিয়ে, ওইখান থেকে আমি একবার গেছিলাম ভিতর দিক দিয়ে। ওটা যেহেতু একটা আন্ডারপাস আছে, শিয়ালদা ট্রেন লাইনটা উপর দিয়ে যায়, এইখানেই আমার একবার স্কিড করে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এই ভিতরের পোর্শনটা এইখানটায়। সেইটা এখন ওপেন আছে দেখছি, এটা বন্ধ হয়নি। এটা একটা আন্ডারপাস, একটা ছোট্ট। এই যেহেতু আমাদের শিয়ালদা লাইনের নর্থের লাইনটা আর রয়েছে এখান থেকে, ট্রেন লাইনটা। এটাও খুব রিস্কের জায়গা, বাট এটা এখনো বন্ধ হয়নি দেখছি। যাই হোক, হবে নিশ্চয়ই একদিন। সো বলতে বলতে কাকুর কাছে চলে আসলাম। এই কথা বলতে বলতে একদমই সময় আর ঠিক থাকে না, যে কতটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। সো আপনাদেরকে যেটা বলছিলাম, যে কাইন্ডলি আমাকে একটু ফিডব্যাক দেবেন। যদি কোনোভাবেও 1%ও লাইক আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা, সেক্ষেত্রে একটু এক্সপেক্ট করবো যে আপনারা লাইক করবেন, অ্যাটলিস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো কিছু ডেডিকেশন দিয়ে আপনাদের জন্য কন্টেন্ট বানাতে পারি। কারণ দেখুন, মেন জিনিসটাই নির্ভর করে হচ্ছে কতটা ভালোবাসা পাচ্ছি সেটার উপরে দর্শকদের থেকে। তো আপনারাই, দর্শক বন্ধুরাই মেন। আপনারা যদি ভালোবাসা দেন, আরও ভালোভাবে অনেক কিছু করা যেতে পারে। দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রিপশন নেবেন চ্যানেলে। ভালো লাগলে একটু লাইক দেবেন, একটা শেয়ার করবেন চ্যানেলটাকে, যদি পছন্দ হয়, মনে হয় যে শেয়ার করার মতো শেয়ার করবেন, না হলে নাও করতে পারেন, অসুবিধা নেই। কারণ আপনারাই হচ্ছেন জাজ, আপনারাই ডিসাইড করবেন। সো জাজের ওপরে তো কেউ কিছু বলতে পারে না, আমরা শুধু এক্সপেকটেশনই রাখতে পারি। অ্যান্ড অ্যাটলিস্ট কমেন্ট করবেন, ভালো যদি লাগে কিছু, খারাপও যদি লাগে কিছু, জানাবেন অ্যাটলিস্ট, যে তাহলে আমি বুঝতে পারবো যে আমি ঠিক করছি কি কোনো কিছু গন্ডগোল হচ্ছে আমার দ্বারা। এই জায়গাটার কথা ভাবি, কাকুর গেছি, এটা আগে কতটা আন্ডার ডেভেলপ ছিল, এখন কতটা ডেভেলপড হয়ে গেছে। কতগুলো এখানে গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের দোকান খুলে গেছে দেখুন। এই মালাবার গোল্ডস অ্যান্ড ডায়মন্ডস, এখানে আইফোনেরও শোরুম রয়েছে, অ্যাপেলের। আমার পিছনে ব্লুস্টোন রয়েছে, তানিস্ক রয়েছে, ভীমজি জাভেরি, অনেকগুলো এখানে শোরুম, বড় বড় শোরুমগুলো রয়েছে। সো ওয়ান অফ দ্য ফেমাস আমার সুইট শপ বলতে পারেন, গুপ্তা ব্রাদার্স। এখানের মিষ্টির দাম আছে ঠিকই, বাট কোয়ালিটি হচ্ছে অসাধারণ, অসাধারণ, বলে বোঝাতে পারবো না। কেউ যদি খান তাহলে বুঝতে পারবেন, আমাদের ট্র্যাডিশনাল মিষ্টির থেকে একটু হাটকে। এই আর একটা শোরুম, ত্রিভুবন দাস, ভীমজি, জাভেরি, বড় বড় শোরুম এখানে খুলে গেছে। সেই জায়গাটা এখন পুরো চেঞ্জড। মানে আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে মানে 20-25 বছর আগের কথা বলছি, তখন তখন আর এখনের মধ্যে হিউজ ডিফারেন্স। এখানেও রিলায়েন্সের জুয়েলসের শোরুম আছে, টাটার শোরুম রয়েছে, ক্যারালেনের, সমস্ত বড় বড় শোরুমগুলো এখানে রয়েছে। বলতে বলতে চলে আসলাম, কথা বলতে বলতে আপনাদের সাথে ফুলবাগান মোড়। তো এখান থেকে আমার বাড়ি জাস্ট আর কিছুক্ষণ,
500 মিটারের মতো ম্যাক্সিমাম। এবং সিগন্যালটাও খুলে গেল, ভাগ্যটা ভালো আছে। যেটা বলছিলাম যে আশা করি আপনারা আমার সাথে থাকবেন, কারণ চ্যানেলটাও গ্রো হচ্ছে না একদমই, সত্যি কথা বলতে। তো আপনারা যদি সাহায্য আর সাপোর্ট না করেন তাহলে সেটা পসিবলও না। এইটা হচ্ছে আমার লোকাল এরিয়ার মধ্যেই পড়ে। এবারে আমরা চলে আসলাম আলো ছায়ার মোড়। আলো ছায়া বলতে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল ছিল, এই যে বিল্ডিংটা দেখছেন এটার আগে। সেটা চেঞ্জ হয়ে গিয়ে এখন এই বিল্ডিংটা হয়ে গেছে, তো সেটার নামেই ল্যান্ডমার্কটা রয়েছে এখনো, আলো ছায়া। এটা হচ্ছে আলো ছায়ার মোড়। সো আমি আমার বাড়ির প্রায় কাছে চলেই এসেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। কাইন্ডলি সাথে থাকবেন, প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, অ্যান্ড দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড এই গরমের মধ্যে বেশি করে জল খান, সুস্থ থাকুন, অ্যান্ড গুড বাই, গুড নাইট। জয় জওয়ান, জয় কিষান।